আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে গ্রুপ এবং আনগ্রুপ কিভাবে করতে হয়, মূলত রো এবং কলামের উপরেই গ্রুপ এবং আনগ্রুপ করা যায়। তো এটাকে আমরা কিভাবে করব সেটাই দেখব। এর আগে আমরা যে গ্রুপ দেখেছিলাম সেটা হলো আপনার বিভিন্ন শেপস, ইমেজ, এগুলোকে গ্রুপ করে দেখেছিলাম। তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো রো এবং কলাম, এই দুইটি বিষয়কে আমরা কিভাবে গ্রুপ করব এবং আনগ্রুপ করব, এটাই মূলত আজকে টিউটোরিয়াল বিষয়। তো চলুন শুরু করা যাক। আমরা মাইক্রোসফট অফিস এক্সেলটি ওপেন করে নিচ্ছি। তো এইটা আমাদের রো, এগুলো আমরা জানি, এগুলো আমাদের কলাম। এখানে তো এই কলামগুলোকে যদি আমরা গ্রুপ করতে চাই, সাপোজ এই এ বি থেকে এম পর্যন্ত কলামগুলোকে আমি গ্রুপ করব, অথবা এই দিকে এই 5 থেকে 31 পর্যন্ত যে রো আমরা সিলেক্ট করলাম, তো এগুলোকে যদি আমরা গ্রুপ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব সেটাই দেখব। চলুন, অনলাইন স্কুল, ওকে, এটা একটু বড় করে দিচ্ছি। দেখুন, তো আমি চাচ্ছি প্রথমে রো গ্রুপ করে নিব। দেখুন, এখান থেকে আমরা 5 থেকে এখানে আমরা কিছু কন্টেন্টও দিয়ে দিলাম। দেখুন, কন্টেন্ট দিলে বোঝার জন্য সুবিধা হবে। তো 25 পর্যন্ত আমরা দিলাম। তো আমরা চাচ্ছি যে এই লেখাগুলোই আমরা কন্টেন্ট করব। এরপরে এখানে আমরা দিয়ে দিলাম বাংলাদেশ। তো এই লেখাটা থাকলো আমরা বোঝার সুবিধার্থে। এটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে ডাটা ট্যাবের আন্ডারে দেখুন এখানে আছে কি গ্রুপ। এখানে সিলেক্ট করার সাথে, এখানে ক্লিক করার সাথে সাথে একটা ডায়লগ বক্স আসবে গ্রুপ। তো এখানে প্রথমে বলতেছে গ্রুপ, কি গ্রুপ হবে। তো আমি বলে এখানে অটোমেটিক সিলেক্ট করা আছে রো, যেহেতু আমরা রোকে গ্রুপ করছি তো আমরা রোই রাখবো। যখন আমরা কলাম করব তখন এখানে কলাম সিলেক্ট করে দিতে হবে। তো আমরা রো রাখছি দিয়ে ওকে। লক্ষ্য করুন এই যে এই সাইডে একটা বার এসেছে নতুন, এখানে একটা মাইনাস চিহ্ন, কলাপস চিহ্ন এটাকে বলি। তো এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন আমরা যে গ্রুপ করেছিলাম সেই লেখাগুলো কিন্তু হাইড হয়ে যাচ্ছে। দেখুন, এটা মূলত ছোট করার জন্য, যে আপনি যদি গ্রুপ করে রাখেন তাহলে আপনার হয়তো নিচে কন্টেন্ট চলে গেছে, সেইটাকে আপনি যদি উপরে নিয়ে রাখতে চান, যে উপরে কাজ শেষ কিন্তু আপনার ডাটাটা রাখতে হবে, তো সেক্ষেত্রে আপনি এই রোটা গ্রুপ করে নিতে পারেন। এই যে এইভাবে, এই যে এটা ক্লপস আবার, ঠিক আছে। এটা কিন্তু লক্ষ্য করুন 1 2 3 4, 4-এর পরে কিন্তু রো 30 পর্যন্ত চলে গেছে অটোমেটিক। দেখুন আমাদের গ্রুপ করেছিলাম 30, এখানে ফাঁকা আছে, তো আমরা এই পর্যন্ত করেছিলাম এবং 30 পর্যন্ত সে কাউন্ট করে নিয়েছে। এখানে দেখুন আমরা 30 দেখছি। এখানে আমরা আবার ডাটা লিখতে পারবো। এখানে যত কোয়ান্টিটি দেন এই সাইডে কলাপস যখনই করবে আমরা মিনিমাইজ করব, এখানে তখন কিন্তু এটা মিনিমাইজ হয়ে যাবে। সেম জিনিসকে আমরা এবার এক্সেলে ইয়েতে দেখব, আর কলামে দেখব। দেখুন এখান থেকে আমরা কিছু কন্টেন্ট নিয়ে যাচ্ছি এবং এখানে আবার আমরা বাংলাদেশ লিখে দিলাম। তো আমরা চাচ্ছি এই কয়েকটি কলামকে আমরা গ্রুপ করে দিব। দেখুন এখানে গ্রুপ, ওকে। এখন আমরা এটাকে বলি যে কলাম, ওকে। দেখুন কলামের এই যে উপরে এখানেও কিন্তু একটা অপশন আছে। তো আমরা চাইলে এখন এই কলামগুলোকে হাইড করে দিতে পারি। দেখুন এই আই আসার কথা ছিল, নাই, এই যে হাইড করে দিলাম। তো মূলত আপনার এক্সেল শিটটা যখন এইদিকে অনেক বড় হয়ে যাবে তখন আপনি এই বিষয়টা করতে পারবেন। দেখুন এখানে যে এইদিকে যদি আপনার কন্টেন্ট থাকে, তো এখন এত বড় কন্টেন্ট কলাম, এইদিকে বারবার এই কার্সর নিয়ে আসা যাওয়া অনেক ঝামেলার একটা কাজ। তো আপনি এই কাজটি সহজ করার জন্যই মূলত এই গ্রুপ। দেখুন আমি যদি এই পর্যন্ত গ্রুপ করে ফেলি, গ্রুপ কলাম, ওকে। তা এখন আমি একে মিনিমাইজ করতে পারবো। দেখুন মাল্টি গ্রুপ, কিন্তু এই যে এটার ভিতরে আবার গ্রুপ আছে, ঠিক আছে। এরকম গ্রুপও করা যাবে। দেখুন এই যে এখন আবার এটা আমরা নিয়ে আসতে পারবো। দেখুন খুবই সুন্দর একটা বিষয়, প্রয়োজনীয় একটা বিষয়। যারা মূলত এক্সেলে কাজ করে থাকে তাদের জন্য এই বিষয়টা খুব দরকার হবে। আমরা যদি চাই যে এই কয়েকটা নিয়ে আবার গ্রুপ করবো, আমরা কিন্তু একবার গ্রুপ করেছি, তো আমরা এখান থেকে আরেকবার গ্রুপ করি। দেখুন ওকে, দেখুন মাল্টি গ্রুপ, একটা গ্রুপের ভিতরে আরেকটা গ্রুপ। তো এরপরে আমরা যদি চাই এই পর্যন্ত গ্রুপ হবে, নো প্রবলেম। এই যে গ্রুপ, তো এইটাকে আমরা এখন হাইড করে দিতে পারি,
এটাকে হাইড করে দিতে পারি এবং সর্বশেষ এইটাকে হাইড করে দিতে পারি। আবার এগুলোকে আমরা শো করতে পারি। তো এই হলো বিষয়, আশা করছি বুঝতে পেরেছেন, খুবই মজার বিষয়। আরও বিষয় আছে, আমরা এইটাকে এখন যদি আনগ্রুপ করতে চাই, দেখুন এখান থেকে এই যে আমরা আনগ্রুপ করতে পারবো এইটার মাধ্যমে। আনগ্রুপ আপনাকে বলে দিতে হবে কোনটা আনগ্রুপ করবেন। তো ওকে দিলাম, এখানে দেখুন এইটা আনগ্রুপ হয়ে গেছে, এই 8 নম্বর কলামটা আমরা আনগ্রুপ করে ফেলেছি। তো আমরা চাচ্ছি যে কয়েকটা আনগ্রুপ হবে। ওকে দেখুন, পরে আমরা যদি চাই যে সবগুলো আনগ্রুপ হয়ে যাবে এখান থেকে, রো আনগ্রুপ, এটা এই কয়েকটা কলাম আমরা এখানে আনগ্রুপ করে দিব। হ্যাঁ, এই আনগ্রুপ 5 নাম্বারটাও সম্ভবত এখানে গ্রুপ হয়ে আছে। হ্যাঁ, এরপরে এই কয়েকটা কলামকেও আমরা আনগ্রুপ করে দিব, দেখুন রো। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি চাই এখান থেকে কলামগুলোকেও আনগ্রুপ করে দেব, দেখুন আনগ্রুপ কলাম। ওকে, লক্ষ্য করুন। আর এরপরে আমরা এখান থেকে চাচ্ছি এই পর্যন্ত আনগ্রুপ করতে, আনগ্রুপ কলাম সিলেক্ট করে দিতে হবে, আনগ্রুপ হয়ে গেল। আবার এখান থেকে এই কয়েকটি আমাদের আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ কলাম। ওকে, তো এই হলো বিষয়, গ্রুপ আনগ্রুপের বিষয়। অনেক মজার বিষয়, প্রয়োজনীয় বিষয়। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।